মাও মাও ক্যাও মানুষের কণ্ঠ পাও তোর এত বড় সাহস। কিছুদিন আগে বিয়ে করেছি, কিন্তু কপাল খারাপ, বউ অনেক জিদি। শ্বশুর বাড়ি ওরকম ভাবে যাওয়া হয়নি এখনো। বউ বায়না ধরেছে সে শ্বশুর বাড়ি এখনই যাবে। আমার তো হাতে অনেক কাজ, তাই দিনে দিনে বউকে আগে আগেই পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পর বাড়ির কাজগুলো শেষ করে ফেললাম। শেষ করতে করতে প্রায় সন্ধ্যা। চললাম শ্বশুর বাড়ির দিকে। হঠাৎ পাঁচু কাকার সাথে দেখা। কি রে গণেশ, কই যাইতেছস তুই? কাকা, তুমি তো জানোই কিছুদিন হলো নতুন বিয়ে করেছি। বউ বায়না ধরেছে বাপের বাড়ি যাবে, কিন্তু হাতে সময় কই। তাই বউকে আগে আগে পাঠাই দিয়ে এখন আমি যাইতেছি শ্বশুর বাড়ি, কিছুদিন থাকবো। বেশ ভালো কথা, এই সন্ধ্যার সময় কেন আগে আগে যাইতে পারলি না? কাকা, সমস্যা নেই তো, যাচ্ছি যাই, আস্তে আস্তে যাবনি, অত তারা কিসের, কিছুদিন তো থাকবো কাকা। সমস্যা তো ওই জায়গায় নয় রে কাকা, সমস্যা তো অন্য জায়গায়। তোর শ্বশুর বাড়ির ওই সাইডে একটা পুরাতন বাড়ি আছে, ওই বাড়িতে থাকে ভয়ানক ডাইনি। কি বলো না কাকা, এই ডিজিটাল যুগে এগুলান বিশ্বাস করলে কি হয়? বিশ্বাস করলি না তো সমস্যা নেই, তবুও বলি দেখে শুনে যাস, তুই নিজের লোক বলে কথা। ঠিক আছে কাকা, ধন্যবাদ সতর্ক করে দেওয়ার জন্য। পরে কাকার সাথে কথা বলার পর চললাম শ্বশুর বাড়ির দিকে, রওনা দিলাম। মনে তো অনেক সাহস, এগুলো তো আমি বিশ্বাস করি না, কিন্তু অবাক করা ঘটনা হচ্ছে, হঠাৎ করে চলতে চলতে ওই পুরাতন বাড়ির কাছাকাছি আমি চলে আসি। হঠাৎ করে পুরাতন বাড়ির ওখান থেকে কে জানি ভয়ানক শব্দ করে বলতেছে, মাও মাও ক্যাও মানুষের কণ্ঠ পাও তোর এত বড় সাহস। ওই আমার পুরাতন বাড়ির এই দিক দিয়ে যাইতেছোস এত রাতে? ওকে তো আমি আর বাঁচাতে পারলাম না। কে কথা বলে? কে কথা বলে? এ কে কথা বলে না? আমি কথা বলতেছি। এদিকে দেখ। পাঁচু ওদিকে তাকার সাথে সাথে তাকে ঘাড় মটকে দিয়ে পাঁচুকে মেরে ফেলে। তাই বলি বিশ্বাস যদিও তোমরা না করো, কিন্তু সতর্ক হওয়াটা খুবই জরুরি।
অজানাভাবে কোনো রাত্রে তোমার বিপদ হতে পারে, তাই সতর্ক হওয়া খুবই জরুরি।